আজকে সম্পূর্ণ একটি ব্যতিক্রম ঘটনা নিয়ে ব্যতিক্রম একটি টপিক নিয়ে কথা বলবো। আমি, আপনি, আমরা সাধারণ জনগণ যারা বাংলাদেশে নাগরিক, প্রচলিত আছে যে আমরা আমাদের বাংলা জাতির পিতা একজন আছে। তো আমরা এটাও জানি আমাদের এই জাতির পিতার একজন নাতিও আছে। সে বর্তমানে খুবই দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করতেছে। বিগত 15 বছর সে অনেক ভালো কাজ করছে, আমরা সবাই ভালো করে জানি। তো আমি আজকে ভিন্ন একটা টপিক নিয়ে কথা বলবো, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তার জন্য শুরুতেই দুঃখ প্রকাশ করতেছি, ক্ষমা চেয়ে নিতেছি যদি কারো কষ্ট দিয়ে থাকি তার জন্য। আমাদের জাতির পিতার নাতি বলতে আমাদের ভাগিনা যে তার নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয়। তো উনি সাবেক যে সরকার ছিল 15 বছর তারা ক্ষমতায় ছিল। 15 বছর সরকারের পাশাপাশি সজীব ওয়াজেদ জয় দেশের জন্য অনেক কাজ করছে, আমাদের দেশ ডিজিটাল করার জন্য অনেক কাজ করছে, সেটা আমরা সবাই সাক্ষী আছি। আমরা এই যে বর্তমানে আমাদের হাতে হাতে মোবাইল দিচ্ছে তারা, আমরা মোবাইল চালাতে পারতেছি, আমরা নেট চালাতে পারতেছি, আমরা বিশ্বরেখা সবাই কাছে পাইছি, এটা অস্বীকার করার মতো না। তো কথাটা ওইদিকে না, কথাটা হচ্ছে আমরা জানি গত 5 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করছে। তো আমাদের এই ভাগিনা জয় সাহেব, যিনি এই স্বাধীনতা নিয়ে সে মোটেও খুশি না, কারণ রাজাকাররা দেশ স্বাধীন করে ফেলাইছে, তার জন্য সে খুবই রাগান্বিত ছিল। তো প্রথম দিন সে তার লাইভে এসে যে কথাগুলো বলছে, বা এই পর্যন্ত আজকে 14 আগস্ট, মোটামুটি 5 আগস্ট থেকে এই পর্যন্ত উনি কয়েকটা লাইভ করছে। তো ওনার প্রথম লাইভের মধ্যে বলছে যে ওনার মা সরকার থেকে পদত্যাগ করছে, এখন দেশবাসীর দায়িত্ব ওনার না, দেশে কি হয় এটা ওনাদের দেখার বিষয় না। পরবর্তীতে পরের দিন আবার আরেকটা করছে যে ওনার মা পদত্যাগ করেনি। তো এই বিষয় নিয়ে আমার কোনো আলোচনা হচ্ছে नहीं, बांग्लादेश में अभी हिंदू एकदम सेफ नहीं है। ये जो मिलिटेंट फोर्स है, ये सब समय हिंदू को टारगेट करते हैं। अवामी लीग छोड़ के ये स्टॉप करना बहुत बहुत मुश्किल। ভাগিনা, তোমরা দীর্ঘ 15 বছর দেশে রাজত্ব করছো, আমাদের বাংলাদেশে রাজত্ব করছো। তো আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন ধর্ম মিলিয়ে আমাদের দেশে মুসলিমের সংখ্যাটা 90+, 90-এর উপরে, 90% উপরে আমরা মুসলমান বাস করি। আমি যতটুকু জানি আমার ভাগিনাও মুসলমান। এখন ভিতরের খবরটা তো আর আমরা জানি না। তো আমরা যেহেতু প্রধানমন্ত্রী মুসলমান, তার সন্তানও তো মুসলমান হওয়ার কথা, যেহেতু আমাদের জাতির পিতাও মুসলমান, সেও মুসলমান হওয়ার কথা। তো মুসলমান হিন্দু কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সন্তান হিসেবে
দেশে 15 বছর রাজত্ব করছেন, রাজত্ব করার পরে এখান থেকে বেতন ভাতা নিয়ে পরিবার চালাইছেন, অনেক কিছু করছেন। ন্যূনতম যদি ভালো চাইতেন দেশের জন্য, আজকে যে আমি ভিডিওটা দেখলাম, এটা দেশের সবাই দেখছে, আমজনতা সবাই দেখছে, সবাই এটা নিয়ে বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই। এখন কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই তো দেখতেছে যে আসলে আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দুদের জন্য বা ভিন্ন ধর্মের যারা যে ভাইয়েরা আছে তাদের ধর্মীয় স্থানগুলা প্রোটেক্ট দেওয়ার জন্য রাতভর জায়গা থাইকা কিন্তু প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা যে আপনারা সরকারে ছিলেন, আমার 15 বছর যে আপনারা সরকারে ছিলেন, 90% উপরে মুসলমানদের নিয়ে কি আপনাদের একটু মায়া মমতা এই ধরনের কিছু? আপনার দলের অনেক অজস্র তো নেতা কর্মী আছে যারা মুসলমান। তো আপনি কিভাবে পারলেন 6 থেকে 7% হিন্দুদের হামলা হচ্ছে, এই ধরনের একটা মিথ্যা কথা প্রচার করে পার্শ্ববর্তী দেশের কাছে আপনি নালিশ করেন? এটা কোন যুক্তিতে? আপনি তো বাংলাদেশি, আপনার বাংলাদেশি নাগরিকত্ব আছে, আপনার মাও এদেশের রাজনীতি করে, প্লাস টানা 15 বছর প্রধানমন্ত্রী হিসেবে ছিল। আপনি কিভাবে পারলেন যে আমাদের দেশ নিয়ে মিথ্যা কথা রটাইতে? এতে বোঝা যায় যে আপনি আসলে কখনোই বাংলাদেশে ভালোবাসতেন না, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন না, শুধুমাত্র স্বার্থের জন্য ছিলেন। এখন স্বার্থ শেষ, এখন কিভাবে আপনি আরেক দেশের কাছে এই দেশটাকে নত করে নিচু করে ফায়দা হাসিল করতে পারেন, সেই ধরনের একটা চক্রান্তে আপনারা নামছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে যথেষ্ট ভালো, যারা শেখ মুজিবকে ভালোবেসে তারা রাজনীতিতে আসছে, রাজনীতি পছন্দ করে। কিন্তু আপনাদের যে অপকর্ম, আপনার মার যে অপকর্মের কারণে দেশের যে অধঃপতন হয়েছে, আপনারা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন, এই কথা তো এখনো প্রকাশ হয় নাই। এগুলো হবে, কিন্তু আমরা সব সাধারণ জনগণ জানি এগুলা। আমার কথা, আমাদের দেশ নিয়ে আপনি নোংরা কথা বলার রাইট রাখেন কোথা থেকে? আপনি তো দেশে থাকেন না। আমাদের মুসলিম জাতি নিয়ে আপনি মিথ্যা কথা প্রচার করতেছেন, আমাদের দেশে হিন্দুরা নিরাপদ না। কে বলছে আপনারে? বরঞ্চ দীর্ঘ 15 বছর আমরা বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ ছিলাম না। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কোনো কাজে আমরা নিরাপদ ছিলাম না। সম্পূর্ণ আপনারা আমাদের গলার মধ্যে চেপে তারপর শাসন করছেন আপনারা। তো আমার কথা হচ্ছে, আমার দেশের ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, আওয়ামী লীগ যারা করে তাদের কাছে রিকোয়েস্ট, ওনারা কিন্তু আপনাদের ফলায় রেখা ফুটে মানে দেশ ছেড়া চলে গেছে। ওনারা সবসময় ওনাদের স্বার্থে চলবো। তা আপনারা বিবেকের এখনো সময় আছে, বিবেক খাটায় কাজ করেন। কোন দল যারা হিংসাত্মক রাজনীতি করে তাদের থেকে এখনো পিছু পা হন, এখনো সময় আছে, পিছু পা হন। দেশের মানুষের ক্ষতি হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এই ধরনের কোনো কাজ করেন না। কোনোভাবেই হিন্দু ভাইদের বা সংখ্যালঘু যে ভাই আছে, যারা আছে সনাতন ধর্মীয় যারা যে ভাইরা আছে, তাদের কোন রকম আক্রমণ বা কোন রকম ধ্বংসযজ্ঞ চালায়েন না, সবার কাছে রিকোয়েস্ট। আর আমরা সবাই সাবধান থাকি এই ধরনের বিভ্রান্তিমূলক কথা। এই যে জয় সাহেব, আমাদের বাগিনা জয় সাহেব তথা আমাদের বাগিনা যে কথাগুলো প্রচার করতেছে, খুবই হাস্যকর কিন্তু খুবই ভয়ঙ্কর কথাবার্তা ছড়াইতেছে, বিশ্বের কাছে আমাদের দেশে বিক্রি করতেছে
আমাদের দেশ নিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছে। এটা সবাই জানে যে সে মিথ্যা কথা বলতেছে, তারপরে কথাগুলা প্রচার করাটাই আমাদের জন্য খুবই দুঃখজনক। তারা তো দীর্ঘ 15 বছর আমাদের দেশে অর্থ লুট, দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি করে গেছে। তারপরে এখনো যদি তার ন্যূনতম বিবেক বুদ্ধি যদি থাকতো, তাহলে এই ধরনের অপকর্ম করতো না। তাই আমি জয় বাগিনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যেখানে আছেন ভালো থাকেন, আমাদের একটু ভালো থাকতে দেন। আর বাংলাদেশ নিয়ে খেলা খেলেন না। আপনার আম্মা আর আপনারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে খেলা খেলেন না। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আপনারা অনেক টাকা নিছেন, অনেক অর্থ নিছেন, অনেক কিছু নিছেন, এটা নিয়ে বাকিটা জীবন অনায়াসে ভালো থাকতে পারবেন। কিন্তু আমাদের জনগণদের নিয়ে আর রং তামাশা করেন না, মানুষের কাছে ছোট করেন না। দেশ 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 এই বাংলাদেশটা মানে খেলনা না, এই বাংলাদেশটা খেলনা না। বা আপনি যখন মন চলে আপনি বাংলাদেশ গড়নের এরকম কিছু না। আপনার মন খুশিতে চলবে না। আপনি যেখানে আছেন আপনার আম্মারে ওখানে নিয়ে যান, আপনারা ভালো থাকেন, দোয়া করি। কিন্তু বাংলাদেশের জনগণের নিয়ে আর বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন না। আর আওয়ামী লীগ দায়ী যারা আছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আছেন, অবশ্যই কিছু হাতে গোনা কিছু নেতাকর্মীর কারণে আপনাদের বদনাম হইতেছে। আপনারা রাজনীতি করেন ভালো, আমরা সাধারণ জনগণ, আমরা চাই আপনাদের থেকে ভালো রাজনীতি। তো এই যে অপপ্রচার গুলো হইতেছে, এগুলা থেকে দেশে আর নিচু নামাইতে দিয়েন না। আপনারা সবাই সজাগ হন, এই ছাত্র ভাইদের সাথে এক হয়ে দেশটা আবার নতুন করে কিভাবে সাজানো যায়। দেশটা তো আমাদেরই, আমরা কেন ভাই মারামারি করবো, কেন মারামারি করবো, দেশের কেন সম্পদ নষ্ট করব। এভাবে আর বিভ্রান্তি সৃষ্টি না করি। সবাই ভালো থাকেন, সবার মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।